চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। আমরা যখন চ্যানেল মনিটাইজ করি, চ্যানেল মনিটাইজ করার সময় আমরা কিন্তু ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করি। সবারই এই ফর্মটি ফিল আপ করতে হয়। এইবার আপনি তো ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করেছেন, এইবার আবার কবে করতে হবে আপনি কি জানেন? অনেকেই জানেন না। অনেকেই ভাবেন যে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি আমি আগে ফিল আপ করেছি, আমার আর কোনোদিন করতে হবে না। কিন্তু যে কোনো ফর্মই আপনি যখন ফিল আপ করবেন তারপরে কিন্তু আবার রিভিউ করতে হয়। তেমনি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি কিন্তু আবার রিভিউ করতে হবে। এবার রিভিউ কবে করতে হবে? আপনি কবে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করেছেন, আপনি এখন চ্যানেল থেকে মোটামুটি ইনকাম করছেন, কিন্তু আপনি তো জানেন না যে আপনার আবার কবে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হবে। তাই আজ আমি আপনাদের দেখাবো যে আপনি কোথায় গিয়ে চেক করবেন যে আপনার আবার ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি কবে ফিল আপ করতে হবে। আর সবাই জানেন যে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ না করলে দেখা যাবে যে অ্যাডসেন্সে কিছুদিন পর লিখে দেবে ইওর পেমেন্ট আর কারেন্টলি হোল্ড। দেখবেন উপরে লাল কালিতে লেখা থাকে ইওর পেমেন্ট আর কারেন্টলি হোল্ড। এইবার এই ইওর পেমেন্ট আর কারেন্টলি হোল্ড এই হোল্ডের হাত থেকে রক্ষা করতে গেলে আবার ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। আর যদি ফিল আপ না করেন টাইম মতো, তাহলে কিন্তু আপনার পেমেন্ট আটকে থাকবে। এইবার কোথায় গিয়ে আপনি চেক করবেন, আজ আমি আপনাদের দেখাবো যে আপনি কোথায় গিয়ে চেক করবেন আপনার আবার কবে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটির আবার কবে রিনিউ করতে হবে। চলে যাবেন অ্যাডসেন্সে। আপনারা অ্যাডসেন্সটি ওপেন করে নেবেন, সে ক্রোম ব্রাউজ হোক কিংবা গুগল হোক, যেখানেই হোক আপনারা অ্যাডসেন্সটি ওপেন করবেন। অ্যাডসেন্স ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারপেজ আসবে। তারপরে দেখুন বাঁ পাশে 3 লাইন আছে, 3টে লাইন। এই 3 লাইনে ক্লিক করব। একটু আমি জুম করে দেখাচ্ছি। এই যে বাঁ পাশে 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করলাম। তারপরে একটু নিচে দেখুন পেমেন্ট, এই যে আমি দাগ দিয়ে দেখে দিচ্ছি পেমেন্ট। এই পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। পেমেন্ট অপশনে ক্লিক করব। তারপরে আবার নিচে দেখুন পেমেন্ট ইনফো, এই পেমেন্ট ইনফোতে ক্লিক করব। পেমেন্ট ইনফোতে ক্লিক করার পর একটু সময় নেবে। এ আবার কি লাল চলে এসছে, কিসের ইস্যু? $0.00 কিছুই দেখা যাচ্ছে না। এই ধরনের যদি কোনো সমস্যা হয় ঘাবড়াবেন না, এটা ইউটিউবের জন্য নয়, এটা হচ্ছে যাদের সাইট আছে, যাদের গুগল সাইট আছে একমাত্র তাদের জন্য। ভয়ের কোনো কারণ নেই। এই যে আমি লাল কালিতে দেখে দিলাম, সবারই কিন্তু প্রথম অবস্থায় এখানে এরকম আসে। তাই এই লাল দেখে কোনো ভয় পাবেন না, $0 দেখে কোনো ভয় পাবেন না। আপনারা কি করবেন, চলে যাবেন উপরে। এই সমস্যাটি শুধু যাদের ওয়েবসাইট আছে একমাত্র তাদের জন্য, আর যাদের শুধু ইউটিউব চ্যানেল আছে তাদের কোনো সমস্যা নয়, যাদের ওয়েবসাইট আছে তাদের জন্য। তাই ঘাবড়ানোর কিছু নেই। এইবার চলে যাব, একটু সময় নিচ্ছে। এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে ইন্ডিয়া ডলার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এইবার সব ঠিক হয়ে যাবে। ডলার যদি থেকে থাকে আপনার ডলার চলে আসবে। এই দেখুন আমার ডলার চলে এসছে, $95 আছে। এবার একটু নিচে নেমে যাব, স্ক্রল করে একেবারে নিচে দেখুন লেখা আছে ম্যানেজ সেটিংস। উপরে ম্যানেজ
পেমেন্ট ইনফোতে ক্লিক করবেন না, ম্যানেজ সেটিংস একেবারে নিচে এখানে ম্যানেজ সেটিংস, এই ম্যানেজ সেটিংস আমি ক্লিক করব। এখানে ক্লিক করব না, ম্যানেজ সেটিংসে ক্লিক করব, যেখানে গোল করা আছে সেখানে। ক্লিক করার পর পুরো অ্যাডসেন্সে যে আমরা ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশনটা ফিল আপ করেছিলাম তার চলে এসছে। এইবার দেখুন উপরে আছে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন, এখানে ক্লিক করবেন না, সিঙ্গাপুর ট্যাক্স আমাদের প্রয়োজন নেই। ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন গোল করে দেখিয়ে দিলাম, এখানে ক্লিক করব। ক্লিক করার পর পুরো ঠিকানা চলে এসছে, নাম ঠিকানা, আপনার অ্যাডসেন্সে যে নাম দিয়েছেন সেই নাম চলে আসবে। আমি আমার অ্যাডসেন্সের নাম চলে এসছে। এইবার এখানে ক্লিক করব, ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর পুরো ডিটেলস চলে এসছে। এবার দেখুন উপরে যে লেখাটা আছে এটা নিয়ে কোনো ভাববেন না, অ্যাড ট্যাক্স ইনফরমেশন এখানে ক্লিক করবেন না। নিচে শো ট্যাক্স ডিটেলস এখানে ক্লিক করবেন, অ্যান্ড ডকুমেন্টস, শো ট্যাক্স ডিটেলস অ্যান্ড ডকুমেন্টস এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর পুরো যে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন যে ফিল আপ করেছিলাম পুরো ফর্মটি চলে এসছে, যেইভাবে ফিল আপ করা ছিল সেইভাবে চলে এসছে। এইবার দেখুন উপরে একেবারে উপরে লেখা আছে আমরা যে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি কত তারিখ ফিল আপ করেছিলাম, কোন সালের কত তারিখ সব দেওয়া আছে এবং তার এক্সপায়ার ডেট কবে। আমি 21-এ ফিল আপ করেছিলাম, এখানে 31শে ডিসেম্বর 2024 সাল এক্সপায়ার ডেট আছে, তার মানে এই 2024 সালের 31শে ডিসেম্বর লাস্ট ডেট আমার এই ট্যাক্স ইনফরমেশন। তাহলে 31শে ডিসেম্বরের পর আবার আমার এখানে ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হবে। আপনাদেরও এখানে এসে দেখতে হবে যে আপনাদের এক্সপায়ার ডেট কবে। যদি আপনাদের অন্য দিন হয় তাহলে সেইভাবে করতে হবে। আমার 21-এ করেছিলাম, 24-এর 31শে ডিসেম্বর আবার করতে হবে লাস্ট ডেট। তাই আপনারা অ্যাডসেন্সে আসবেন, অ্যাডসেন্সে এসে ভালো করে চেক করে দেখবেন যে আপনাদের কবে আবার রিনিউ করতে হবে।